কেন? তুই কি এখানে অফিসে এসেছিস নাকি প্রেম করতে? আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগ করবো কেন? তোকে কোলে তুলে নাচবো। ইপসিতা আর কোনো কথা পারল না। রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে অফিস চলে এলেন। আকাশ নেমে অফিসে গেল। অফিসের কাজে মন বসাতে পারছে না। আকাশ ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছে। মেয়েটা কি সুন্দর, মায়াবী। ইস, ও যদি সত্যি আমার বউ হতো। তখনই কলিগের ডাকে ধ্যান ভাঙল। কি ব্যাপার আকাশ সাহেব, কার কথা ভাবছেন? আকাশ কিছুটা ভাবাচাকা খেয়ে বলল, কার কথা মানে? তাহলে মিটমিট করে হাসছিলেন যে? না না, কই। সব বুঝি আকাশ সাহেব। আকাশ কিছুই বলল না। দুপুরে ইরার সাথে কথা হলো। লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলো। অফিস এসে বিকেলে রিক্সা নিয়ে ইরার অফিসের সামনে এসে দেখলো হীরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে? অফিস ছুটি হয়েছে কয়টায়? তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসো। আকাশ সরে বসতে ধুম করে রিক্সা উঠলো। কি ব্যাপার, ইরা রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগ দিয়ে বর্ডার করে দিল। আকাশ ভয়ে ভয়ে বলল, ইরা ব্যাগটা। ইরা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, চুপ, ব্যাগে হাত দিবে না। আকাশ ধমক খেয়ে আর কিছু বলল না। ওদিকে রিক্সাওয়ালা মামা হাসছে। কি হলো মামা, হাসছেন কেন? তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই না? আকাশ সাথে সাথে বলে উঠল, হ্যাঁ। না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠলেন। ওই, আমি তোমার কোন জন্মের বউ? হ্যাঁ, আরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ। আকাশ ইরাকে আরো রাগানোর জন্য বলল, হ্যাঁ মামা, আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করেছো, তাই না? এই তো এটাই, সকালে ঝগড়া করেছি বলে আমার বউটা এখনো রেগে আছে। কখনো না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে একটু হবেই। আর আমিও তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া। বউকে রাগিয়ে মজা পাওয়া যায়। তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা বেশি অভিমান আবার যেন করে না ফেলো, সেদিকেও খেয়াল রেখো। হীরা অন্যদিকে মুখ করে আছে। আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছি না। হ্যাঁ মামা, আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথে ইরার অগ্নি মুখ দর্শন করলাম। আকাশ ভয় পেয়ে গেল। হীরার মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানো যাবে না, না হয় মুখটা ফেটে যাবে। আরে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? এরা কিছু না বলে খালি ফুলছে। এ তো দেখি সাপের মতো ফেনা তুলেছে রে বাবা। কেউ আমাকে বাঁচান, এই মাইয়াকে আর রাগানো যাবে না। না হয় কোনো সময় ছবল মারবে, কোন সময় ছুবল মারবে, কে জানে। কথাগুলো মনে মনে বলতে লাগলো আকাশ। ইরা, বাবু, জানু, সোনা, আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি, পরে তাকাবে, বুঝলা? না হয়তো ভয়ে বলতে পারবো না। ইরা আমার দিকেই তাকাতে ভয়ে বললাম। আকাশ আবার বলতে শুরু করলো, ইরা, বাবু, সোনা, লক্ষ্মী বউ আমার, রাগ করে না প্লিজ। সারাটা পথ হীরা একটাও কথা বলেনি। গালটা ফুরেই বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলিয়ে বসে থাকলে খুব সুন্দর লাগে বউ। গালগুলো একদম বেলুনের মতো হয়ে যায়। ইচ্ছে করে গালগুলোকে একটু আদর করে দেই। ইরা আকাশের দিকে রাগী লোক নিয়ে তাকালো, কিন্তু কিছুই বলল না। আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আকাশ রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মামা, তোমার বউ যখন রাগ করে তখন তুমি কিভাবে তার রাগ ভাঙাও? ওই তো বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এতে আমার বউয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউয়ের রাগ ভাঙবে? ইরার চোখ দুটো মনে হয় বেরিয়ে আসবে, এমন ভাবে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা হাসতে হাসতে বললেন, দেখো টেস্ট করে। ওকে, তাহলে টেস্ট করে দেখি। আকাশ হীরার দিকে দুহাত বাড়িয়ে দিতেই হীরা চিৎকার দিয়ে বলল, রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিক্সাওয়ালা রিক্সা থামাতে হীরা খট করে নেমে হন করে চলে যেতে লাগলো। আকাশ আর কি করবে, রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে হীরার পেছনে দৌড়াতে লাগলো।
এই মেয়ে তো দেখি স্পিড রোবটের রে বাবা। আমি দৌড়াতে দৌড়াতে নাগাল পাচ্ছি না। অবশেষে পেলাম। এরা হাত ধরলাম, ঝটকা মেরে হাত সরিয়ে দিল। সরি, ওই সময় একটু দুষ্টুমি করছিলাম। সরি তো, এই যে কান ধরলাম, উল্টা মুখে আরও ফুলে যাচ্ছে। কি করি ধুর। বাসার সামনে চলে এসেছি। ইরা হনহন করে বাসার ভিতরে ঢুকে গেল। হাই হাই করলো কি? এখন আঙ্কেল আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাসায় ঢুকতেই দেখি যা ভেবেছিলাম তাই। আঙ্কেল আন্টি ইরার চলে যাওয়া দেখছেন। ইরা উপরতলায় উঠেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছো। কি হয়েছে বাবা? ইরা ওভাবে চলে গেল কেন? কি হয়েছে বলছো না যে? সাথে সাথে আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে? বাবা বলো কি হয়েছে? আন্টির ঝাড়ি খেয়ে আঙ্কেল নিশ্চুপ। আসলে আন্টি, আকাশের কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আকাশের কথা আটকে দিয়ে বললেন, ঝগড়া করেছো তাই না? কারেক্ট। আসলে আমি অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ ময়দা আর আটা দিয়ে ময়দা সুন্দরী হয়েছে, আর আমার বউ এমনিতেই সুন্দরী। আর ওই সময় ওই বজ্জাত মেয়েটা আমাকে চোখ টিপ দেয়, আর সেটা ইরা দেখে ফেলে। সেই নিয়ে ঝগড়া করে। আমার সাথে সারাটা পথ কথা বলেনি। ও এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। আন্টি। ফান্দে পড়িয়া বাঁকা কান্দে, সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম। খুব জোরে বাসলাম বাবা, বিড়বিড় করে। কিছু বললে? আরে এই টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে করে বললাম। আকাশ মনে মনে কথাটা বলল। না না, কই কিছু না তো। কিছু না হলেই হলো। আঙ্কেল একটা কথা বলি। বলো। আঙ্কেল, আপনি তো টাকলু, টাক সমাধানে যান না কেন? ওরা আপনার টাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এতে চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আকাশ দিল দৌড়। ওপরে উঠে দরজা নক করতে দরজা খুলে গেল। তার মানে এরা রাগে দরজা লক করেনি? হায় হায়, এগুলো কি? আমার সব কাপড় মাটিতে পড়ে আছে কেন? সারা ঘর এলো